গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমরাও সবাই খুব ভালো আছি। আর আমার ছেলে করে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে চলে এসেছে একটা নতুন রেগুলার ডেইলি ব্লগ নিয়ে। তো চলো, আজকে আমি সকালে কি রান্না করেছি জানো তো? সকালে রান্না করেছি ভাত আর গাঁটিকুচির তরকারি। সেটা আমরা সকালে সবাই টিফিন করেছে। বাবা মা রুটি দিয়ে খেয়েছে, ভাত দিয়ে ভাত ওরা নিয়ে গেছে, খেয়ে গেছে দাদা ভাইয়ের ও। আর আমিও খেয়েছি। আর এখন রান্না বসিয়ে দিয়েছি, চলো দেখি। এই যে এই যে এখন এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি। এটা কি হলো? মুখটা লিভে একটা চিজ কেন রে? শত্রুতা করছে আমার সাথে। আসলে শরীরটা ভালো না, বারবার করতে ইচ্ছা করে না। ওই জন্য রাতে ভাত আর করবো না। ওই জন্য রাতের ভাতটা এখন বসিয়ে দিয়েছি। একেবারে ঠান্ডা ভাত খেয়ে নেবো। আর রাতে শুধু রুটি করলেই হয়ে যাবে। আর আজকে দুপুরবেলা রান্না হচ্ছে ভাত, ডাল আর চচ্চড়ি। মাকে বলেছি মার বেশি কিছু করার দরকার নেই, অল্প কিছু করো বলে আজকে এই রান্নাই হচ্ছে। বাহুনটা ধরে গেছে, নুনটা আবার শত্রু আর নেই। আর আমার কিয়ান কি করছে দেখি, চলো। ওই বাইক যাচ্ছে, আর কিয়ানের অবস্থা দেখো। রাস্তায় যদি কোনো গাড়ি যায়, ওর যা কি অবস্থা হয়। মুখি মেরে দেখছে। দুই ভাই ঝগড়া করছে, দেখো কেমন। পুরীর চিন্তা, আর অন্য কিছু না। এবার যাই আমার ঘর। আমি সকালে মুছে নিয়েছিলাম, সব মোচা এসে দাদা ভাইয়ের ঘর। দাদা ভাই ঘুমাচ্ছিল, দাদা ভাইয়ের ঘরটা মোছা হয়নি, ওর জন্য জল এনে রেখে দিয়েছি। ওই এবার ঘর মুছবো দাদা ভাই। আর ভাতটা দিকে বসিয়ে দিয়েছি, এক্ষুনি হয়ে যাবে রান্না বান্না। তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো চলো বন্ধুরা, কাজটা সেরে নিই, তারপর তোমাদের সাথে আবার কিছুক্ষণ পর কথা বলছি। তো বন্ধুরা দেখো, আমার স্নান টান করা হয়ে গেছে। হারাম ধরা দেখেছো এরকম, মানে আগার নাগার বুদ্ধি। আর ওর পেটটা একটু গরম হয়েছে, ওই জন্য আমি একটু তালমিশির জল করে খাওয়াবো। জলটা একটু গরম আছে, একটু ঠান্ডা হোক তারপর খাবো, ঢাকা দিয়ে রেখে দিই। আর চলো দেখি মা কি করছে। ওই যে মা এখন রান্না করছে। কি রান্না হচ্ছে মা? সবজি দিয়ে ডাল, হুম। আর বাঁধাকপি টপি দিয়ে, বেগুন দিয়ে, শিম দিয়ে, মূলো দিয়ে একটা চচ্চড়ি করছি। আর বেগুন ভাজা। বেগুন ভাজা করেছি। আজকে সকালবেলা গাঁটি কুচি তরকারি ভাত হয়েছিল, আর দুপুরবেলা ডাল, বাঁধাকপি চচ্চড়ি আর বেগুন ভাজা হচ্ছে, সবজি ডাল। তো বন্ধুরা, একে খাইয়ে নিই। জলটা মানে একটু ঠান্ডা হয়েছে, বেশি গরম করিনি। আর ওর এখন অ্যাকচুয়ালি ঠান্ডা লেগেছিল না, কড়া কড়া ওষুধ খেয়েছে, শরীরটা গরম হয়েছে, জন্য একটু মিষ্টি জল খাওয়ানো উচিত, ওই জন্য খাওয়াচ্ছি। তো বন্ধুরা, আমি ওকে খাই দেয়নি, তোমাদের সাথে আবার কিছুক্ষণ পর কথা বলছি। এই দেখো, খাওয়া তো যেমন তেমন, দেখো বলে বলি হি 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 হি, আমার হি হি হি, ফোনটা নেবে। হি 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 হি, আ ও আ, এই গুন্ডুচ্ছ, এই গুন্ডু বাচ্চা খুব বদমাস জানো না ভাই। আহ, সারাদিন আমার এখানে যে কিভাবে কাটে সে একমাত্র আমি জানি। কিয়ান বাবুরও সান কমপ্লিট। এই দেখো কি অবস্থা, উল্টে পড়ে যাচ্ছে। হ্যাঁ যাচ্ছি, বাড়ি ধর, চ চ। ও এখন বাটি নিয়ে যাচ্ছে ডাল আনতে, ওই দুপুরে ভাত খাবে ডাল দিয়ে। চ, ডালটা থামিয়ে দে, বাটিটা থামিয়ে দে। বলি সম্বাদ দিইনি, কই বাটিটা দে। ওই ডাল সাথে তুলে রাখছি, ওই ডাল দিয়ে ভাত না, দিতে হবে, দিতে হবে। আর দিও না, হয়ে যাবে। তোর ডালটা নিয়ে চলে এলাম, মানে কি বদমাশি সেটা করছে। আর উপরে শুধু ফ্যান চলছে, শুধু ফ্যানের দিকে লক্ষ্য।
বন্ধুরা আমাকে খাইয়ে নি, আমার ধনুর ধরে খাওয়াতে তো সারাক ঝামেলা, খেতে তো মোটে চায় না। খুব পচা ছেলে আমার বাবু, খুব পচা ছেলে, কত শুনি। কাল হয়ে গেছে, দুপুরবেলা বাবুকে ঘুম পাড়িয়ে আর আমিও ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন যদি মায়ের কাছে, এই মায়ের ব্যাগ ছিল, আমার মায়ের মানে টিফিন বক্সের ব্যাগ আমাকে খাবার দিয়ে গেছিলো, সেটা আমার মাকে এখন দিয়ে আসবো। তো চলো, তারপর এসে রুটি করবো, আবার রুটি করা হয়নি, রুটি করবে এসে। তো বন্ধুরা আমি কাজ থেকে চলে এসেছি আর এসে দেখছি ঘরে বাবু নেই। তা আমি বললাম বাবু কোথায়, বললো বাবুকে নিয়ে গেছে। ঠিক আছে, আর খিদে পেয়েছে কখন থেকে আমি বলছি, কিন্তু এখন আমার টিফিন দিচ্ছে না। দেখি এখনও কি করছে, দেখি চলো দেখি। কখন থেকে বলছি খেতে দিতে, এখনও খেতে দিচ্ছে না কিন্তু। আজকে কি খেতে দেবে নাকি না, একবারে রাতে খাওয়াবে? না না বাবু, একটু ঘুমিয়ে গেছে। আসলে বাবু নেই তো, বাবু মাদের সাথে ডাক্তারখানায় গেছে, আমার মাদের সাথে। আর রুটি আমি দিচ্ছি, একটু আমার দেরি হয়ে গেছে আজকে। তো বন্ধুরা আমার খিদে পেয়েছে খুব জোর, আমার আর সহ্য হচ্ছে না। ও রুটি করছে করুক, ততক্ষণ আমি থালা নিয়ে যাই, গিয়ে আমার বন্ধু দুটো রুটি অন্তত দাও, আমি অন্তত পেটটা শান্তি করি, তারপর কথা হবে অন্য কথা। এখন আর আমার সহ্য হচ্ছে না, তো আমি থালা নিয়ে যাই। এ থালা নিয়ে যাবো? দাও মা ঘুরে আসি, দুটো রুটি ভিক্ষা দাও, ভালো করে ঝেড়ে দেবে। নে রে ভাই, খিদে লেগেছে বলছি, খালি নাটক করছে। কি দিয়ে খাবো? চচ্চড়ি আছে যাও, চচ্চড়ি আছে যাও। কি দিয়ে খাই? এটা কি ডাল? বেগুন ভাজা? তাহলে খাবোটা কি দিয়ে? তো বন্ধুরা আমি রুটি নিয়ে নিয়েছি, এই মোটামুটি এখন খেয়ে শান্তি করতে হবে পেটটা, এই যে। তো আমি খেয়ে নিই বন্ধুরা, তারপর আবার কথা। তো বন্ধুরা এই মুহূর্তে আমি টিফিন খেয়ে চলে এসেছি। আর কালকে ভিডিওটা আপলোড দিতে পারিনি, কারণ কালকে একটু ঘুমিয়ে পড়েছিলাম, শরীরটা খুব একটা ভালো ছিল না, তাই ঘুমিয়ে পড়েছিলাম। কয়েকদিন ধরে সরস্বতী পুজো, তারপরে পিকনিক, তারপর ভাসান, এইসব করতে করতে অনেকটা রাত হয়ে গেছিলো, তাই ঘুম ঠিকঠাক হয়নি, তাই ঘুমিয়ে পড়েছিলাম। আর আজকে ভিডিওটা ভাবছি এখন এডিট করব, কারণ রাতে আমি এডিট করি, রাত্রেবেলা এখন এডিট করিনি, কারণ কালকে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর আজকে আমি এখন যদি এডিট করি, এখন বাবু নেই, এই ফাঁকে আমাকে এডিটটা করে নিতে হবে, কারণ ও থাকলে ওকে ধরতে হয়, কারণ ও থাকলে এডিট করা একদমই সম্ভব হয়ে ওঠে না। তো এখন আমি এডিটটা করব। তো বন্ধুরা এখন আর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারবো না, ঠিক আছে, কিছু মনে করো না। তো কালকে থেকে আবার ভিডিও ঠিকঠাকভাবে আসবে। তো আর যদি কিছু ভালো লাগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, আর যদি কিছু ভুল হয়ে থাকে তো প্লিজ একটা কমেন্টে জানিয়ে দিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখো, সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা বন্ধুরা।